নমস্কার সবাইকে নতুন বছর 2025 খ্রিস্টাব্দের শুভেচ্ছা ও প্রীতি জানিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস শুরু করছি এখনকার প্রতিবেদন। আজকের বিষয় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি সমীক্ষার ফল ঘোষণা। গত সেপ্টেম্বরের 4 তারিখে এই শিরোনামের বিষয় নিয়ে একটি সমীক্ষা শুরু করা হয়েছিল এই চ্যানেলে। দর্শকদের কাছে অনুরোধ করেছিলাম সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই 3টি মাস ধরে প্রিয় বাঙালির নামের তালিকা দিতে। ফলাফল ঘোষণার দিন ধার্য করা হয়েছিল 1 জানুয়ারি 2025, আজকের দিনে। ঠিক ছিল, নিয়ম ছিল এই সমীক্ষার যে পছন্দের ক্রম অনুসারে পরপর 5টি নাম পাঠাতে হবে পছন্দের ক্রম অনুসারে, এবং প্রতিদিন যে ভিডিওগুলো দেয়া হয়েছে এই চ্যানেলে সেখানে কমেন্ট সেকশনে পাঠানো যাবে নামের তালিকা, এটা বলা হয়েছিল। এছাড়া ক্যালকাটা ডায়ালগসের ইমেল অ্যাকাউন্টে মেল করেও পাঠাবার সুযোগ ছিল। নভেম্বর মাস পর্যন্ত প্রাপ্ত পছন্দের নামগুলি ট্যাবুলেশন করে বা সারণীকরণের কাজ চলেছে পুরো ডিসেম্বর মাস জুড়ে। অবশ্য ডিসেম্বরেও কিছু নাম যে আসেনি তা নয়, সমীক্ষার মধ্যে বাধ্য হয়ে সেই নামগুলিও নিয়েছি। অবশেষে আজ সেই বহু আকাঙ্ক্ষিত 1 জানুয়ারি 2025 নতুন বছরের প্রথম দিন, এবং আমাদের সমীক্ষার হিসাব নিকাশ শেষ। এবার নামগুলি কেবল বলার অপেক্ষা। তবে তার আগে বলি কেন এই বিষয়টি আমার ভাবনার মধ্যে এসছিল সেই কথা বলে রাখা ভালো। এই সমীক্ষার ভাবনাটি আমাদের মাথায় আসে এই বিষয়ে করা বিবিসি বাংলার 2004 সালের একই শিরোনামের একটি জরিপ দেখে। বাংলাদেশের বাঙালি, ভারতের বাঙালি এবং পৃথিবীর অন্যত্র সব জায়গায় বসবাসরত বাঙালির ভোটে সেই সমীক্ষায় পছন্দের বিচারে প্রথম নামটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। 2004 খ্রিস্টাব্দের 20 বছর পর এসেছে এই 2024। অনেক পরিবর্তন ঘটে গেছে পৃথিবীতে। 2004 সালে বিবিসির করা সমীক্ষায় কতজন অংশ নিয়েছিলেন জানি না। আমি নিজে বিবিসির করা এই সমীক্ষার খবর জানতে পারি বেশ কয়েক বছর পর। আসলে যোগাযোগের যে মাধ্যম, সেই মাধ্যম বিশেষ করে সোশ্যাল মিডিয়া আজ যেখানে পৌঁছেছে সেটা 2004-এ ভাবাই যেত না। আমাদের সমীক্ষায় ভারত, বাংলাদেশ, আমেরিকা, কানাডা, ইউরোপ, অস্ট্রেলিয়া, এশিয়ার সমস্ত, মধ্য এশিয়ার সমস্ত দেশের মানুষ, এমনকি মালয়েশিয়া, জাপান থেকেও পর্যন্ত আমাদের কাছে সমীক্ষার এই নাম এসছে। তারাও অংশ নিয়েছেন। কারণ আগে এই অংশ নেওয়ার কাজটা এতটা সহজ ছিল না আজ যেমন। এই সহজ হওয়ার জন্য চেয়েছিলাম আরও বেশি সংখ্যক মানুষ এই সমীক্ষায় অংশ নিন এবং তাদের মতামত জানান। আরও একটি বড় ভাবনা ছিল আমার, দেখতে চাইছিলাম কয়েক মাস আগে এই যে 5 আগস্ট যেভাবে অপমানিত করা হয়েছে বাংলাদেশে বঙ্গবন্ধুর স্মৃতি, যেভাবে ভেঙে ফেলা হয়েছে বঙ্গবন্ধুর মূর্তি, সেই বাংলাদেশিদের সংখ্যা কত? তারা কি বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ, নাকি বাংলাদেশের বাঙালির ক্ষুদ্র একটি গোষ্ঠী কেবল তারা? যদি তাই হয় তাহলে বঙ্গবন্ধুর ভোট কমবে, হয়তো তার কাছ থেকে যে শ্রেষ্ঠ বাঙালির শিরোপাটি চলে যাবে তার কাছ থেকে। সুতরাং দেখতে চাইছিলাম বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা কতটা অবশিষ্ট আছে বিশেষ করে বাংলাদেশের মানুষের মধ্যে। অবশ্য একই সঙ্গে বিবিসির ভোটে দ্বিতীয় স্থানের অধিকারী যিনি ছিলেন সেই রবীন্দ্রনাথের, বিশ্বকবি রবীন্দ্রনাথের ভোটও এবার কমার কথা। কারণ বাংলাদেশের মিডিয়ার সিংহভাগ জুড়ে শুনতে পাচ্ছি
যে মুজিবুর রহমানের সঙ্গে রবীন্দ্রনাথকেও ত্যাগ করতে ব্যস্ত বাংলাদেশের মানুষ, মানে অন্তত মানুষের একটা বড় অংশ, যাদেরকে দেখতে পাচ্ছি মিডিয়াতে, যারা এই সব বিষয়গুলো নিয়ে যে সমস্ত রিপোর্টিং হচ্ছে। তাই এই সমীক্ষার মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের কাছে রবীন্দ্রনাথের গ্রহণযোগ্যতাও কেমন আছে সেটাও দেখতে চাইছিলাম। আমাদের সমীক্ষার পদ্ধতি ছিল অনেকটাই বিবিসির সমীক্ষার মতো, তবে দর্শকদের নাম নির্বাচনের স্বাধীনতা ছিল, শুধু বাঙালি হলেই হবে। 5টি নাম দিতে হবে পছন্দের ক্রম অনুসারে, পছন্দ একান্তভাবেই পছন্দকারীর ব্যক্তিগত ইচ্ছা, তবে 5টি নাম অবশ্যই চাই। যিনি 1 নম্বরে, আমাদের যেভাবে নম্বর দেওয়ার ব্যবস্থা করেছিলাম, যিনি 1 নম্বরে তিনি পাবেন 5 পয়েন্ট, 2 নম্বরে যিনি তিনি 4 পয়েন্ট, 3 নম্বরে যিনি তিনি 3 পয়েন্ট, 4 নম্বরে যার নাম থাকবে তিনি পাবেন 2 পয়েন্ট এবং 5 নম্বরে যিনি তিনি পাবেন 1 পয়েন্ট। এই ছিল নম্বর দেওয়ার নিয়ম। স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল 5টি নামই পাঠাতে হবে, 5টি নামের কম হলে সেই তালিকা গ্রাহ্য হবে না। দুঃখের কথা, বারবার এটা বলা সত্ত্বেও বেশ কিছু তালিকা আমাদের কাছে এসেছে যেগুলোকে আমাদের বাদ দিতে হয়েছে, কারণ সেখানে 5-এর কম নাম ছিল। অনেক সময় 1টা কিংবা 2টো নাম আছে, আবার অনেক সময় দেখা যাচ্ছে যে 5বারই তিনি শেখ মুজিবুর রহমানের নাম কিংবা অন্য কারোর নাম লিখেছেন। তো এই সমীক্ষায় এই জন্যই আমি বলছি যে এই জন্য আমাদের বেশ কিছু নাম এখানে তালিকা থেকে বাদ দিতে হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস, কোন দেশ থেকে কত মানুষ অংশগ্রহণ করেছেন এই সমীক্ষায়, সেই প্রসঙ্গটাও আমরা মোটামুটি বার করেছি। আমার দর্শকদের মধ্যে বাংলাদেশের দর্শক প্রায় 65%, ভারতের বাঙালি দর্শক এই 22 থেকে 25% মতো। এছাড়া আমেরিকায় আছে 3য় স্থান, সেখানে প্রায় 2% মানুষ আমেরিকা থেকে, তারা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। সৌদি আরব, কুয়েত, তামিলসাই, মালয়েশিয়া সব দেশই আছে যার যেখান থেকে আমরা এই তালিকা পেয়েছি। খুব স্বাভাবিকভাবেই তাই বাংলাদেশের, যেহেতু বাংলাদেশের দর্শক এই চ্যানেলে খুব বেশি, সেই জন্য বাংলাদেশের দর্শকরা সমীক্ষায় বেশি অংশ নিয়েছেন। হ্যাঁ, এই দর্শক প্রসঙ্গে আরও একটা কথা বলার দরকার। এই চ্যানেলটির বয়স মাত্র এই মাস 5 হলো, কিন্তু তা সত্ত্বেও এরই মধ্যে এই চ্যানেলটি থেকে প্রায় আমাদের ভিউয়ার সংখ্যা হয়েছে এ পর্যন্ত প্রায় 1,30,00,000-এর কাছাকাছি পৌঁছে গেছি আমরা। সুতরাং আমাদের যে ভিউয়ার বেস সেটা কিন্তু বেশ বেশি এবং তারা কিন্তু ভালোভাবেই অংশ নিয়েছেন এখানে। আচ্ছা, এইবার ফলাফলের দিকে তাকাই। প্রথম 10টি নাম পরে বলবো, আগে বলি এই প্রথম 10টি নামের বাইরে যে নামগুলি পছন্দকারীদের তালিকার মধ্যে ঠাঁই পেয়েছে, এই সমস্ত নামগুলি যারা সবাই মানে 2টো, 4টে, 5টা, 10টা কিংবা তারও বেশি ভোট পেয়েছেন। আমরা শুধু 2টো অংশে আলাদা করেছি। একটা হচ্ছে প্রথম 20 জনের নাম, 20 জন যারা আছেন তাদেরকে আলাদা একটা বৃত্তের মধ্যে রেখেছি। আর একটা হচ্ছে যারা এই 20 জন বাদে যারা বাকি রয়েছেন তাদেরকে সবাইকে একটা জায়গায় রেখেছি। তা আমরা যারা কিছু নাম মানুষের বিচারে যাদের নাম এই সমীক্ষায় উঠে এসছে এরকম নামগুলো বলি। প্রথমে আমরা একটা সেকশনও করেছি এইগুলো নিয়ে। সেকশনটা হচ্ছে যেমন ধরুন ধর্মীয় নেতা, সমাজ সংস্কারক, এদের নাম সেখানে আমরা পেয়েছি গৌরাঙ্গ মহাপ্রভু, অতীশ দীপঙ্কর, ঋষি অরবিন্দ, রানী রাসমণি, রাজা রামমোহন রায়। আবার দেখুন রাজনীতিতে আমরা অনেক নাম পেয়েছি, যেমন রাজা শশাঙ্ক পেয়েছি, একে ফজলুল হক, বঙ্গবীর তাজউদ্দিন আহমেদ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাস্টারদা সূর্য সেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, বিধানচন্দ্র রায়, জ্যোতি বসু, সৈয়দ নজরুল ইসলাম, তিতু মীর, প্রণব মুখোপাধ্যায়, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, মমতা বন্দ্যোপাধ্যায়, গোপাল মুখোপাধ্যায় যাকে বলা হয় সংক্ষেপে গোপাল পাঁঠা, কাদের সিদ্দিকী, বাঘা যতীন,
রাসবিহারী বসু, বুদ্ধদেব ভট্টাচার্য, মণি সিং, আবুল হাসনাত কামরুজ্জামান। সাহিত্য শিল্পকলা বিভাগ: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সত্যজিৎ রায়, উত্তম কুমার, সুচিত্রা সেন, তুলসী চক্রবর্তী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, প্রতিমা বন্দ্যোপাধ্যায়, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, লালন ফকির, সুনীল গঙ্গোপাধ্যায়, আব্বাস উদ্দিন, সুকান্ত ভট্টাচার্য, কবিচণ্ডী দাস, হুমায়ুন আজাদ, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, জে এম ওসমানী, শামসুল হক, কবি বিজয় সরকার, অশ্বিনী কুমার দত্ত, শাহ আব্দুল করিম, হাসান রাজা, সৌরভ গাঙ্গুলি। জ্ঞান বিজ্ঞানে আছেন মেঘনাথ সাহা, স্যার আশুতোষ মুখোপাধ্যায়, সত্যেন্দ্রনাথ বসু। এবার এই হচ্ছে আমাদের যে নামগুলি পেয়েছি, ওই 20 জনের বাইরে, মানে প্রথম 20 জনের বললাম যে একটা আলাদা সেখানে করেছি। এবার হচ্ছে এই 20 জনের বাইরে যারা ছিলেন তাদের নামগুলো বললাম। এবার 20 জনের মধ্যে যে তালিকাটা আছে সেই তালিকাটি দিয়ে শুরু করব। যে প্রথম 20 জনের যে তালিকা, সেই তালিকার 20 নম্বর থেকে আমি শুরু করছি, নিচের থেকে ওপরে উঠে আসছি। এই 20 জনের তালিকা আমরা আলাদাভাবে করেছি এবং তাদের নম্বরের ভিত্তিতে আমরা 20 নম্বর দিয়ে শুরু করছি। 20 নম্বরে আছেন কবি জসিমউদ্দিন, 19 নম্বরে লালন ফকির, 18 নম্বর অমর্ত্য সেন, 17 নম্বর জীবনানন্দ দাশ, কবি জীবনানন্দ, রূপসী বাংলার। 16 নম্বরে আছেন হেমন্ত মুখোপাধ্যায়, 15 নম্বর হুমায়ুন আহমেদ, ক্ষুদিরাম বসু আছেন 14 নম্বরে, 13 নম্বরে আছেন ভাষা শহীদরা যৌথভাবে আছেন 1952 ভাষা আন্দোলনের শহীদরা। 12 নম্বরে আছেন জগদীশ চন্দ্র বসু, 11 নম্বরে রামকৃষ্ণ পরমহংসদেব, 10 নম্বরে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, 9 নম্বরে বেগম রোকেয়া, 8 নম্বরে আছেন জিয়াউর রহমান, 7 নম্বরে মৌলানা ভাসানী, 6 নম্বরে আছেন শেখ হাসিনা, 5 নম্বরে স্বামী বিবেকানন্দ, 4 নম্বরে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং 3 নম্বরে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, 2 নম্বরে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, 1 নম্বরে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একটা জিনিস এখানে বলতেই হয়, কে কত ভোট পেয়েছেন ইন্ডিভিজুয়ালি সে সংখ্যাও আছে, যদিও একটা জিনিস প্রথম এবং দ্বিতীয় যাদের স্থান, প্রথম স্থান, দ্বিতীয় স্থান, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম এবং ষষ্ঠ, এই 6 জনের আমি কে কত ভোট পেয়েছেন সেটা শুধু বলছি। 6 নম্বরে আছেন শেখ হাসিনা, তিনি পেয়েছেন 22,190 ভোট। স্বামী বিবেকানন্দ আছেন 5 নম্বরে, তার থেকে শেখ হাসিনার থেকে কিছু ভোট বেশি পেয়েছেন, 22,275। 4 নম্বরে আছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি পেয়েছেন 49,030 ভোট। 3 নম্বরে আছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, তিনি পেয়েছেন 49,280 ভোট। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর পেয়েছেন 74,680 ভোট এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 98,590টি ভোট। এই দিকে নজর করলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবন্ধু 98,590 ভোট পেয়ে প্রথম স্থানে আছেন। দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি পেয়েছেন 74,680 ভোট। 2004 সালে বিবিসি যে সমীক্ষা করেছিল সেখানেও প্রথম 2টি স্থানে এই দুজনই ছিলেন। তবে রবীন্দ্রনাথের সঙ্গে
শেখ মুজিবুর রহমানের ফারাক ছিল অনেক বেশি। শেখ মুজিবুর রহমান যত ভোট পেয়েছিলেন তার প্রায় অর্ধেক ভোট পেয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এবার যে গ্যাপটা, ফারাকটা, এটা আগের মতো নয়। তবুও বাঙালির পছন্দের তালিকায় এই দুজন যে সবার উপরে, সেটা আর একবার প্রমাণিত হলো। এটাও প্রমাণ হলো যে বাংলাদেশে বঙ্গবন্ধু আদৌ ব্রাত্য হননি, তিনি আছেন মানুষের চেতনায়, তাকে মুছে ফেলা যাবে না এত চেষ্টা করেও। কারণ এগুলো দেখবার জন্য কিন্তু এই সমীক্ষাটা আমি করেছিলাম। একই কথা রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গেও প্রযোজ্য। তাকে যতই বাংলাদেশ থেকে তাকে যতই নির্বাসনে দেওয়ার চেষ্টা করা হোক, তাকে যতই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি গানটিকে যতই ওখান থেকে জাতীয় সঙ্গীত হিসেবে বাদ দেওয়ার কথা ভাবা হচ্ছে, আলোচনা চলছে, সেখানে শুনতে পাই, কিন্তু তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মানুষের সেখানকার যে শ্রদ্ধা এবং তার প্রতি যে ভালোবাসা, সেটা কিন্তু অটুট আছে। অন্তত এই ভোটের ফলে আমরা সেটা দেখতে পাচ্ছি। এখনকার মতো এখানেই থামছি। তবে শেষ করার আগে অনুরোধ, আমাদের এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন মতামত দিয়ে। নতুন বছরে সবাই ভালো থাকুন, এই শুভেচ্ছা রইল সবাইয়ের জন্যে। ধন্যবাদ।